মুখ্যমন্ত্রী সরকার চালানো ছাড়া আর বাদবাকি সব কিছুই করতে পারেন। ছবি আঁকতে পারেন, গান গাইতে পারেন, কবিতা লিখতে পারেন, সরকারটা চালাতে পারেন না, বাদবাকি সবটাই করতে পারেন। দেখুন, একজন মুখ্যমন্ত্রী হয়ে গতকাল যেভাবে একটি বিশেষ সম্প্রদায়কে নিয়ে উস্কানি দিয়েছেন, মুখ্যমন্ত্রী ভুলে গেছে যে 70 বড় না 30 বড়। পশ্চিমবঙ্গের 70% মানুষ যদি মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে ক্ষেপে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট ঘটায়, তাতে কে দায় থাকবে? মুখ্যমন্ত্রীর এই আমলে মুখ্যমন্ত্রী মুসলমানদের শুধুমাত্র সমাজ বিরোধী দুষ্কৃতী হিসাবে ব্যবহার করতে চেয়েছেন। বোম বাঁধবেও মুসলমান, বোম মারবেও মুসলমান, বোমের বাড়ি খেয়ে মরবেও মুসলমান, বন্দুক বানাবেও মুসলমান, গুলি করবে মুসলমান, মরবে মুসলমান। তাই এই মুসলমানদের বেছে নিতে হবে যে মুখ্যমন্ত্রী মুসলমানদের যেভাবে ব্যবহার করতে চাইছেন, তারা কি সেভাবে ব্যবহৃত হতে চায়? মুসলমানরা নিজেদেরকে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী সমাজবিরোধী বা দুষ্কৃতী হিসাবেই রাখতে চায়, না মুসলমানরা এই দেশের একজন সুষ্ঠু নাগরিক হিসেবে থাকতে চায়? আমরা মুসলমানদেরকে দেশের নাগরিক হিসাবে মনে করি, তৃণমূলের মতন এই ধরনের দুষ্কৃতী হিসাবে মনে করি না। আমরা মনে করি গরিব বাড়ির মুসলমানের ছেলেমেয়েরা কেন মাদ্রাসায় পড়তে যাবে? তারা ইংলিশ মিডিয়ামে, যেমন ফিরাদ হাকিমের ছেলেমেয়েরা ভালো ইংরেজি মিডিয়াম স্কুল বা ভালো বাংলা মিডিয়াম স্কুলে বিভিন্ন তৃণমূলের নেতা নেত্রীরা পড়ে, তাদের বাড়ির ছেলেমেয়েরা পড়ে, তেমন তাদেরও বাড়ির ছেলেমেয়েদের পড়ার অধিকার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এইগুলো করে একটা হিংসার পরিবেশ তৈরি করছেন। আর এই ধর্ণা মঞ্চটা করে রাখে যারা নাটকের জায়গা। মঞ্জু বোসের মতন একজন প্রবীণ বিধায়িকা দলের, তাকে মুখ্যমন্ত্রী যেভাবে এই ধর্ণা মঞ্চ থেকে খেদিয়েছেন, আমি বলছি তৃণমূলের যারা লোক, তারা এর থেকে কি মেসেজ পাচ্ছে? স্বর্গীয় বিকাশ বসু আজ অবধি তার খুনের বিচার পেলেন না। তার স্ত্রী তৃণমূলের বিধায়ক মঞ্জু বোসকে যেভাবে আজকে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে খেদিয়ে দিলেন, একজন বয়স্ক মানুষ, তৃণমূলের বিধায়ক, দীর্ঘদিন ধরে তৃণমূল দলের লোক, এটা তৃণমূল দলের লোকেদের বিচার করতে হবে যে তারা আগামী দিন কি করবে। দাদা, যে ছবিটা আঁকছে সেখানে জ্ঞানেশ কুমারকে গতকালকে আপনি শুনেছেন নিশ্চয়ই ভ্যানিশ কুমার বলেছে, সেই ভ্যানিশ কুমার বলেই ছবি আঁকছে। যে মুখ্যমন্ত্রীর ছবি এঁকেছে, মুখ্যমন্ত্রীর ছবি, এটা যদিও দলের কোনো, আমি বলছি মুখ্যমন্ত্রীর ছবি আজ অব্দি, এর আগেও তো অনেক ছবি এঁকেছে তৃণমূলের দলের কট্টর সমর্থক, কোনোদিন নিজেদের বাথরুমেও মুখ্যমন্ত্রীর ছবি লাগায়নি। এই ছবিগুলো কারা আঁকে, কে দেখে, কোথায় যায় ভগবান জানে। হিজিবিজি যা পারল একটা এঁকে দিল। আমি বলছি, এই আপনারা এতজন সাংবাদিক বন্ধু আছেন, কোনো একজন তৃণমূল নেতার বাড়িতে আপনারা অতর্কিতে চলে যান, ড্রয়িং রুম ছেড়ে দিন, বেডরুম ছেড়ে দিন, বাথরুমেও যদি মুখ্যমন্ত্রীর একটা ছবি দেখাতে পারেন, আমি রাজনীতি করা ছেড়ে দেবো। মুখ্যমন্ত্রী সরকার চালানো ছাড়া আর বাদবাকি সব কিছুই করতে পারেন। ছবি আঁকতে পারেন, গান গাইতে পারেন, কবিতা লিখতে পারেন, সরকারটা চালাতে পারেন না, বাদবাকি সবটাই করতে পারেন। দেখুন, একজন মুখ্যমন্ত্রী হয়ে গতকাল যেভাবে একটি বিশেষ সম্প্রদায়কে নিয়ে উস্কানি দিয়েছেন, মুখ্যমন্ত্রী ভুলে গেছে যে 70 বড় না 30 বড়। পশ্চিমবঙ্গের 70% মানুষ যদি মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে ক্ষেপে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট ঘটায়, তাতে কে দায় থাকবে? মুখ্যমন্ত্রীর এই আমলে মুখ্যমন্ত্রী মুসলমানদের শুধুমাত্র সমাজ বিরোধী দুষ্কৃতী হিসাবে ব্যবহার করতে চেয়েছেন। বোম বাঁধবেও মুসলমান, বোম মারবেও মুসলমান, বোমের বাড়ি খেয়ে মরবেও মুসলমান, বন্দুক বানাবেও মুসলমান, গুলি করবে মুসলমান, মরবে মুসলমান। তাই এই মুসলমানদের বেছে নিতে হবে যে মুখ্যমন্ত্রী মুসলমানদের যেভাবে ব্যবহার করতে চাইছেন, তারা কি সেভাবে ব্যবহৃত হতে চায়? মুসলমানরা নিজেদেরকে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী সমাজবিরোধী বা দুষ্কৃতী হিসাবেই রাখতে চায়, না মুসলমানরা এই দেশের একজন সুষ্ঠু নাগরিক হিসেবে থাকতে চায়? আমরা মুসলমানদেরকে দেশের নাগরিক হিসাবে মনে করি, তৃণমূলের মতন এই ধরনের দুষ্কৃতী হিসাবে মনে করি না। আমরা মনে করি গরিব বাড়ির মুসলমানের ছেলেমেয়েরা কেন মাদ্রাসায় পড়তে যাবে? তারা ইংলিশ মিডিয়ামে, যেমন ফিরাদ হাকিমের ছেলেমেয়েরা ভালো ইংরেজি মিডিয়াম স্কুল বা ভালো বাংলা মিডিয়াম স্কুলে বিভিন্ন তৃণমূলের নেতা নেত্রীরা পড়ে, তাদের বাড়ির ছেলেমেয়েরা পড়ে, তেমন তাদেরও বাড়ির ছেলেমেয়েদের পড়ার অধিকার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এইগুলো করে একটা হিংসার পরিবেশ তৈরি করছেন। আর এই ধর্ণা মঞ্চটা করে রাখে যারা নাটকের জায়গা। মঞ্জু বোসের মতন একজন প্রবীণ বিধায়িকা দলের, তাকে মুখ্যমন্ত্রী যেভাবে এই ধর্ণা মঞ্চ থেকে খেদিয়েছেন, আমি বলছি তৃণমূলের যারা লোক, তারা এর থেকে কি মেসেজ পাচ্ছে? স্বর্গীয় বিকাশ বসু আজ অবধি তার খুনের বিচার পেলেন না। তার স্ত্রী তৃণমূলের বিধায়ক মঞ্জু বোসকে যেভাবে আজকে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে খেদিয়ে দিলেন, একজন বয়স্ক মানুষ, তৃণমূলের বিধায়ক, দীর্ঘদিন ধরে তৃণমূল দলের লোক, এটা তৃণমূল দলের লোকেদের বিচার করতে হবে যে তারা আগামী দিন কি করবে।
দাদা যে ছবিটা আঁকছে সেখানে জ্ঞানেশ কুমারকে গতকালকে আপনি শুনেছেন নিশ্চয়ই ভ্যানিশ কুমার বলেছে, সেই ভ্যানিশ কুমার বলেই ছবি আঁকছেন। যে মুখ্যমন্ত্রীর ছবি এঁকেছে, ভ্যানিশ কুমার- মুখ্যমন্ত্রীর ছবি, এটা যদিও দলের কোনো, আমি বলছি মুখ্যমন্ত্রীর ছবি আজ অব্দি, এর আগেও তো অনেক ছবি এঁকেছে তৃণমূলের ধরে দলের কট্টর সমর্থক, কোনোদিন নিজেদের বাথরুমেও মুখ্যমন্ত্রীর ছবি লাগায়নি। তো এই ছবিগুলো কারা আঁকে, কে দেখে, কোথায় যায় ভগবান জানে, হিজিবিজি যা পারল একটা এঁকে দিল। আমি বলছি এই আপনারা এতজন সাংবাদিক বন্ধু আছেন, কোনো একজন তৃণমূল নেতার বাড়িতে আপনারা অতর্কিতে চলে যান, ড্রয়িং রুম ছেড়ে দিন, বেডরুম ছেড়ে দিন, বাথরুমেও যদি মুখ্যমন্ত্রীর একটা ছবি দেখাতে পারেন, আমি রাজনীতি করা ছেড়ে দেবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।